আর দুঃখ সইছে না, কত দুঃখ, এত দুঃখ আর জানে সয় না। কত দুঃখ করবো রে আল্লাহ, আল্লাহ কত দুঃখ জীবনে। আরে তোরা এভাবে বসে থাকবি আর আমি বয়স্ক লোক, আমাকে এইভাবে খাটাবি, এই বাড়ি ঘরের যা অবস্থা, এই বাড়ি ঘরের যা পরিস্থিতি, কি করে হবে? আর তোরা এভাবে বসে বসে খেয়ে কি সংসার চলবে? বেশি ভান মারো না, যাও তো এখান থেকে। আমরা কাজ করে খেয়েছি না, তো বসে খেয়েছি। তোরা বসে খেয়েছিস না ঠিক আছে, আমার বয়স হয়ে গেছে, আমার শরীরের এরকম অবস্থা, আমার শরীর ডাক্তার দেখাইতে মেলা টাকা খরচা আছে, তাহলে জমি জায়গাও তো আমার সেরকম নাই যে আমি জমি জায়গা বিক্রি করে দেবো, দিয়ে ডাক্তার পানি দেখাবো। জমি জায়গা বিক্রি করে দিলে তোদের তো সব চলে যাবে, তোদের ভবিষ্যৎটা কি হবে? তোদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তো আমি কিছুই করতে পারছি না। তা আমাকে তোরা একটু কমসে কম দেখ, আমাকে তো একটু দেখবি, তোরা না দেখবি না বল? যাই আমি কিছু করা না, এই আমার ছেলেপিলেরা আমার ভালো করে আমাকে ডাক্তার পানি দেখাবে না, আর এই বাড়ি ঘরের এই অবস্থা। তা আমি যাই, যেই ওই সোলেমান মিয়ার কাছে কিছু পয়সা ধার করি, যদি ধার দেয় তা আমার ডাক্তার পানি তো আমাকে কমসে কম দেখাইতে হবে। আমি সোলেমান মিয়ার কাছেই যাই, দেখি সোলেমান মিয়া যদি দেয় কিছু পয়সা। মিয়া আপনার কাছে একটু এলাম তো। বলো তোমার কি দরকার? মিয়া আমার খুব শরীরের অবস্থা খুব খারাপ, আমার ছেলেরা কাজ কাম করে না, কাজ কাম করছে না, তারা একটা ইনকাম করছে না, টাকা পয়সাও দিছে না। তা আমি কিছু 5,000 টাকা লেগে আপনার কাছে এসেছিলাম, তা 5,000 টাকা নেওয়া হবে? 5,000 টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে, যদি না থাকে তা কিছু করার নাই। তোমার হাতে আছে কি? আমার হাতে একটা দলিল দেখি, যদি কেউ বন্দুক ফন্দুক নেয়, আপনার কাছে তো পেলাম না, তাহলে জমিটো বন্দুক দেবো। গুলি দাঁড়াও, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা আছে না, তো দেখি। হ্যালো গিন্নি, তোমার অ্যাকাউন্টে টাকা আছে? তাহলে হবে? হ্যাঁ হবে। দলিলটা আমাকে দাও, 5,000 টাকা দিছি। তাহলে আমাকে 5,000 টাকা আপনি দেন, এটা আমার দলিল। বেশ, তুমি পড়ালেখা কিছু জানো? আমি পড়ালেখা বাবু কিছুই জানি না। তাহলে 5,000 এর জায়গায় তাহলে 5 লাখ লিখলি। এলা 5,000। বেশ, তাহলে 5,000 টাকায় আপনার কাছে আমার এই জমিটা বন্দুক থাকিল, ঠিক আছে? আসছি তাই বাবু। হ্যাঁ এসো। এই ছেলেটাকে বলতে হবে যে মিয়ার কাছে আমি 5,000 টাকা লিছি, হ্যাঁ, পরে তোরা শোধ করে দিস, ডাক্তার পানি তোমাকে দেখাইতে হবে। আমার খুব কষ্ট। আবির কই রে, আব্দুল কই রে? আব্বা তোমার কি হলো? বেটা আমি আর বেশি দিন বাঁচবো না, আমার অবস্থা শেষ। তোরা আমাকে ভালো করে ডাক্তার পানি দেখালি না, আমি কি করব? আমাদের বাড়ির জমিটো সোলেমান মেয়ের কাছে বন্দুক আছে, তা আমি মরে গেলি যেন তোরা জমিটা ছাড়িলিস, কষ্ট মষ্ট করে খেটি জমিটা ছাড়লিস, আর ভালো পথে চলিস বেটা, ভালো পথে চলবি। ও আব্বা চল সোলেমান মিয়ার কাছে যাই, দেখে আসি। মিয়া আমার বাবা আপনাকে জমি বন্ধক দিয়ে গেছে, জমিটা ছাড়াতাম। টাকা দিয়েছে? কত টাকার বন্ধক দিয়েছিল? 5 লাখ টাকা। 5 লাখ টাকাই তো বলেনি।
এলে কাগজ দে। আমার ছাড়ানোর ক্ষমতা নাই, তাহলে আপনি নিলেন। ঠিক আছে, যা। ভাই, আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আগেকার যুগে মানুষরা এইভাবেই গরিব মানুষের কাছে জমি জায়গা নিত, আর এইভাবেই নিয়ে গরিব মানুষকে ঠকাতো। এই নিয়ে একটু আমরা এই ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমরা ভিডিওটা করলাম। আপনাদের সামনে একটু লাইক, শেয়ার, কমেন্ট একটু করবেন।